তো অনুশীলনী 1.2 1 নম্বর প্রশ্ন 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। তো এখানে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো আমরা লিখে রেখেছি 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67। 31 দেখো, 31-এর গুণনীয়ক শুধু 1, 31 থেকে 31। 37-এর গুণনীয়ক নেই, অন্য গুণে 1 পরে। 41, 43, 47, 48 না, 49 তো যা 749, 51 না, 52 না, 53, 59, এরপর 61, এরপর 67, 68 না, 69 না, 70 না, এগুলো গুণনীয়ক একাধিক, শুধু 1 না। 2 নম্বর সহমৌলিক জোড়া নির্ণয় 27 এবং 54। প্রথমটা আমরা করে দেখি। 2 নম্বর, এটা হলো 1, 2, 2 এর ক 27 গুণ 27 এবং 54 এগুলোর সহমৌলিক কি না। তো আগে এগুলোর গুণনীয়ক বের করে নিই। তো আমরা এগুলোর গুণনীয়ক বের করি। এগুলোর গুণনীয়ক 27-এর গুণনীয়ক হবে 1, 3, 3, 3। 27-কে 27 হয়, আবার 27-কে 3 নং 27, 3 রেখে 3 নং, আবার 3 9-কে ভাঙা যায় 3 গুণ 3, 54। 1 থাকবে 27 দুগুণে 54, 27 দুগুণে 54। 2 থাকবে 27 ও 3 নং 27, আবার 9-কে লেখা যায় 3 গুণ 3, 3 3 9। তো এখানে লিখি, এখানে 27 এর গুণনীয়ক, 27-এর গুণনীয়ক কত এখানে? 1, 3, এই দুইটাকে 9, এর দুইটা ছিল 9, 3 গুণ 3 9, 9 লিখলাম, আর 27, 27 তো নিজে থাকবেই। এগুলো গুণনীয়ক। এবং 54 এর গুণনীয়ক হলো 1, 2, 3, আর 9 আর 54। এখন দেখো, এগুলোর মধ্যে শুধু এক সহমৌলিক হতে হলে বাকি গুণনীয়কগুলো ভিন্ন থাকবে, শুধু 1 1 মিলবে। এখানে দেখো 1 1 মিল আছে, আবার 3ও মিল আছে, তো এটি হলো না, সুতরাং এটি সহমৌলিক নয়। সুতরাং 27 এবং 54 এর মধ্যে 1 সহ অন্য সাধারণ গুণনীয়ক বিদ্যমান। অতএব 27 54 সংখ্যাদ্বয় সহমৌলিক নয়। 3 নম্বর, নিচের কোন সংখ্যাগুলো নির্দিষ্ট সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? কোন সংখ্যাগুলো? এই সংখ্যাগুলোকে 3 দিয়ে বিভাজ্য। ক নাম্বার দেখি আমরা। এটা দেখি 3 দিয়ে বিভাজ্য হতে হলে যোগফল 3 দিয়ে বিভাজ্য হতে হবে। 5 আর 4 9 আর 5 14, 14 তো 3 দিয়ে যায় না। এখন দেখি 6 আর 7 13, 13 আর 7 20 আর 4
24, 24 তো 3 দিয়ে যায়, 3 8 24, তো এটা ঠিক আছে, এটা উত্তর। এটা 3 দিয়ে যায়। এটা দেখি 5 আর 8 13, আর 3 16, 16 আর 16 আর 5 কত, 21, 21 3 দিয়ে যায়, 3 7 21, 3 দিয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তাহলে উত্তর এই দুইটি। এটাকে 4 দিয়ে যায়, 4 দিয়ে যেতে হলে দশকের একক এবং দশক স্থানীয় অঙ্ক 4 দিয়ে যেতে হবে। প্রথমটি দেখি, প্রথমটি হলো 42, 42 তো 4 দিয়ে যায় না, 4 দিয়ে বিভাজ্য হয় না। তো 84 দেখি, 84 এখানে 8 আর 4 হয় 84, 84 তো যায়, 84 যায় 4 21 84, 21 দুগুণে 42, 4 21 84, আচ্ছা এটা 4 দিয়ে যায়। তো এটা যায় কি না দেখি, এটা এখানে থাকে 4 আর 7 84, 84 74, 74 তো 4 দিয়ে যায় না। ওকে, এখন গ নাম্বার, গ নাম্বার বলা হচ্ছে 6 দিয়ে, 6 দিয়ে যায় কি না। তো 6 দিয়ে প্রথমটা দেখি, এখানে 2 1 8 4, 6 দিয়ে যেতে হলে 2 দিয়েও গেলে হবে, 3 দিয়েও গেলে 6 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। তো এটা আমরা প্রথমে দেখি 2 দিয়ে যায় কিনা, 2 দিয়ে যাবে, এখানে জোড় সংখ্যা আছে। এটা 3 দিয়ে যায় কিনা দেখি আমরা, 3 দিয়ে যায় কিনা। 8 আর 4 হলো 12, 13 আর 2 15, হ্যাঁ 15 তো 3 দিয়ে যায়, 3 5 15, তো এটা যায়। এটা যায় কিনা, এখানে জোড় সংখ্যা আছে কিন্তু দেখি 3 দিয়ে যায় কিনা। 4 আর 7 হলো 11, 11 আর 1 12, 12 তো 3 দিয়ে যায়, হ্যাঁ যায়, ঠিক আছে, তাহলে এটা উত্তর। এখন এটা দেখি 2 আর 3 5 আর 8 13, 13 আর 7 20, 20 তো 3 দিয়ে বা 3 দিয়ে যায় না, তাহলে এটা 9, উত্তর হলো এই দুইটা। এখন দেখবো 9 দিয়ে এটা যায় কিনা, 9 দিয়ে যায় কিনা। কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয় তাহলে এটি 9 দ্বারা বিভাজ্য। তো এটা দেখি, যোগফল যোগ করলে এটা হয় 7 5 12 আর 5 17, 17 তো 9 দিয়ে যায় না। 7 3 10 7 17 আর 1 18, 18 তো 9 দিয়ে যায়, 9 দুগুণে 18, তাহলে এটা উত্তর। এটা দেখি 9 যোগ 3 12 আর 1 13 আর 2 15, 15 তো 9 দিয়ে যায় না, তাহলে উত্তর শুধু এটা। 3 নাম্বারও শেষ আমাদের। তো প্রথম সংখ্যাটিতে যদি আমরা বসিয়ে দেখব 9 দ্বারা বিভাজ্য হয় কিনা। 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই সংখ্যাগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হতে হবে। আগে দেখি যোগ করে, যদি যোগ করি, যোগ করলে হয় 3 2 5, 5 7 12 আর 4 16, 16 আর 5, 16 আর 5 কত, 16 আর 5 21, তো 21 তো 9 দিয়ে যায় না। এখন যদি 21-এর সাথে আমরা 6 যোগ করি, 21-এর সাথে 6 যোগ করলে হয় 27, 27 কিন্তু 9 দিয়ে যায়, 3 নং 27, সুতরাং এখানে 6 বসবে। আবার এটা দেখি, আগে এগুলো যোগ করব প্রথমে, 8 আর 1 9 2 11, 11 আর 7 18, 18 আর 4 22, 22 তো 9 দিয়ে যায় না, তো কত যোগ করলে 5 যদি যোগ করি, 5 যোগ করলে হবে 27, আবার 9 দিয়ে 27 যায়, 3 নং 27, সুতরাং এখানে 5 বসবে। গ নাম্বার, গ
গ নম্বরে যদি এগুলো আগে যোগ করি 4 আর 1 5 আর 5 10, 10 আর 7 17 আর 8, 17 আর 8 হলো 17 আর 8 হলো 25। এখন 25 তো যায় না 9 দিয়ে, 25-এর সাথে যদি 2 যোগ করি তাহলে হবে 27। তো এখানে যদি 2 বসাই তাহলে আমাদের এটি নিঃশেষে বিভাজ্য হবে। মানে এটা দেখি 5 7 4 2, 5 আর 7 12 আর 4 16, 16 আর 2 18, 18 তো 9 দিয়ে যায়। হ্যাঁ, তো এখানে যদি শূন্য বসাই, শূন্য বসালে যোগ করার পর এটা 18 হবে, 18 9 দিয়ে যায়। এখন দেখি আরও কোনো সংখ্যা বসালে যায় কিনা। এখন 18-এর সাথে যদি আমরা 9 বসাই, 9 বসালে হবে 27, 27 হলে আবার এটা যায়। তো এটার উত্তর 2টা থাকবে, এখানে শূন্য বসবে, 9ও বসবে। তো 4 নাম্বার গেল আমাদের। 5 নাম্বার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। তো আমরা 5 অঙ্কের একটি ক্ষুদ্রতম সংখ্যা আগে 1 দেই, 2 আর 0 দেব, তো হলো 4টা। এখানে আর একটা দরকার এখানে। এখন দেখো ওখানে যদি শূন্য বসায়, শূন্য বসালে কিন্তু এটা 3 দিয়ে বিভাজ্য হবে না। তো এখানে কত বসালে 3 দিয়ে বিভাজ্য হবে? এখানে যদি আমরা 2 বসাই, 2 বসালে হবে 2 আর 1 যোগ করলে 2 আর 1 3, 3 কিন্তু 3 দিয়ে বিভাজ্য হয়। তো সংখ্যাটি হলো এই। 6 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 9 9 9 9, 4টা 5টা 6টা। এখন এই সংখ্যাগুলোর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যা 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কীভাবে যায়? 3 দিয়ে গেলে এবং 2 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলে 6 দ্বারা বিভাজ্য এটি। তো এখানে যদি আমরা 6 বসাই, 6 বসালে এটা 3 দিয়েও যাবে আবার 2 দিয়েও যাবে। তো আমরা এখানে যদি 6 বসাই, 6 বসালে তোমরা এগুলো করে দেখবে। যে সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি এই। 7 নাম্বার আমি শর্টকাটে করে দিচ্ছি। 3 এই সংখ্যা অঙ্কগুলোর দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কি না তা নির্ণয় করো। তো লিখে নিলাম আমাদের এই অঙ্কগুলোর দ্বারা বৃহত্তম সংখ্যা 7 5 3 2 0। এই সংখ্যাগুলো কি 4 দ্বারা সংখ্যাগুলো কি 4 ও 5 দ্বারা বিভাজ্য? 4 দ্বারা বিভাজ্য হতে হলে একক এবং দশক স্থানীয় অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখানে দেখো 2 আর এখানে আছে 0 0, তো হয় 20, 20 তো 4 দিয়ে যায়, 4 পাশে 20, তো এটা 4 দিয়ে যায়। এখন দেখো 5 দিয়ে যায় কিনা। 5 দিয়ে যেতে হলে এককের স্থানে 0 থাকতে হবে এবং 5 থাকতে হবে। এই দেখো এককের স্থানে 0 আছে, তো এটি 5 দ্বারা 4 ও 5 দ্বারা বিভাজ্য। এটা তো এখানে ব্যাখ্যা লিখতে হবে, তোমাদের বইয়ে ব্যাখ্যা আমি আগে করেছি। এই ব্যাখ্যাগুলো লিখবে যে এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দিয়ে বিভাজ্য, তাই এটি 4 দ্বারা বিভাজ্য। আবার এখানে একক স্থানীয় অঙ্ক 0, সুতরাং এটি 5 দ্বারা বিভাজ্য। এভাবে তোমরা লিখবে। পরবর্তী ক্লাসগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।